এই সকালবেলায় না আমার ঘরে জাস্ট একটা যুদ্ধ চলে, অ্যান্ড অনেস্টলি সেই যুদ্ধটা বেশিরভাগই হয় খাবার নিয়ে। ভীষণ স্ট্রেসফুল একটা পার্ট আমার লাইফে। আর আমার মেয়ে তো ভেজিটেবলস একদম পছন্দই করে না, কিছু কিছু সময় তো একদমই খায় না। তাই মাঝে মাঝে না বসে বসে ভাবি যে আমার মেয়েটা কি সত্যিই প্রপার নিউট্রিশন পাচ্ছে প্রত্যেক দিন। বেশিরভাগ সময় কিন্তু আমি চেষ্টা করি যে একটু ছলচাতুরির মাধ্যমে বাচ্চাদেরকে ভেজিটেবলসটা দেওয়া, যেরকম ভাতের মধ্যে চটকে হোক, চিকেন স্টু বলুন, তারপরে ডালের মধ্যে নানা ধরনের সবজি অ্যাড করার চেষ্টা করি, কখনো কখনো সতে করে তার মধ্যে নানা ধরনের হার্বস দিয়ে ইভেন চিজ গ্রেট করেও দিই। সেই না, একটু একটু খায়, বাকিটা পুরোটাই ফেলে রাখে, কখনো তো পুরোটাই হাতে দিয়ে দেয়। আর এই সমস্ত কারণের জন্যই আমি কিন্তু আমার মর্নিং রুটিনে ফিটভিমের চকলেট ড্রিঙ্কটা অ্যাড করেছি। আর সব থেকে এটা বেস্ট পার্ট কি জানো, এটা টেস্ট, যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এটা কিন্তু ভীষণ রিচ স্মুথ চকলেট, আর ভীষণ ভালোবাসে ও খেতে। ওর জন্য তো এটা একটা চকলেট ট্রিট বলতে পারেন। ও ভাবে এটা কোনো হেলদি খাবার হতেই পারে না। 150 ml মিল্কের মধ্যে আমি 2 স্কুপস পাউডার অ্যাড করেছি। যদি আপনারা দুধের বদলে জল দিয়ে এটা প্রিপেয়ার করেন তাহলে এর মধ্যে 5 স্কুপস পাউডার অ্যাড করবেন। ব্যাস, ভালো করে গুলে নিয়ে ড্রিঙ্ক রেডি সেকেন্ডের মধ্যে। না না, কোনো কমপ্লিকেটেড স্টেপস নেই, ভীষণ সিম্পল অ্যান্ড কুইক। কনভিন্স করারও দরকার পড়বে না, আর কোনো ড্রামাও নেই। এটা খেতে যে ও এতটা ভালোবাসে, আমাকে দেওয়ার দরকার পড়ে না, ও নিজেই চেয়ে নেয়। হ্যাঁ, এটা 100% ভেজিটেরিয়ান অ্যান্ড স্পেশালি ক্রাফটেড উইথ ভিম বানানা ফ্রম আসাম। অশ্বগন্ধা আছে, ব্রাহ্মী আছে, আর টারমারিক আছে, যেটা ইমিউনিটিকে বুস্ট করতে হেল্প করে, ফোকাস অ্যান্ড ব্রেন ডেভেলপমেন্টের জন্য বেশ ভালো, আর হ্যাঁ, সাথে হেলদি ওয়েট অ্যান্ড হাইট গেইন করার জন্য খুব ভালো। এখন আমার শান্তি, কারণ এটা শুধুমাত্র আমার জন্য চকলেট ড্রিঙ্ক না, এটা একটা হেলদি হ্যাবিট আমার বাচ্চার গ্রোথের জন্য। ফিটবিমের এই চকলেট ড্রিঙ্কটা তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট আর ওদের অফিসিয়াল ওয়েবসাইট www.protogrow.in এ পেয়ে যাবে। আর তাছাড়াও তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে লিঙ্ক শেয়ার করে রাখবো। গুড আফটারনুন এভরিওয়ান। 2:15 বাজে। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে আমার সকাল থেকে অনেক কাজ। কালকে কাজটা আশা করি একটু হালকা থাকবে, কারণ আমার যা যা শ্যুট করা ছিল সেই সমস্তগুলো কমপ্লিট হয়ে গেছে, সব দিয়ে দিয়েছি। আর কালকে হচ্ছে সুলতা দি একটু ঢু মারবে। সুলতা দি মাঝে মাঝেই বেশ ভালোই ঢু মারছে, কিন্তু সুলতা দি এখন কালকে নাকি পুজো দিতে যাবে, তো সকালবেলা এসে জাস্ট কেটে কুটে দিয়ে চলে যাবে, আর কিছু করতে পারবে না বললো। তো কালকে আমি ওই বাড়িতে আর বিশ্রাম যাবো না, এখানেই রান্নাবান্না করবো। কালকে বৃহস্পতিবারে পুজো আছে 1 নম্বর, তারপরে হচ্ছে এঁচোড় রান্না, ভালো ডাটা আলু পোস্ত করবো, সব মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি কাণ্ড হয়েছে। ভাত খেয়ে উল্টে পড়ে রয়েছে দেখুন, পড়াশোনা না। এই কালকে 8 পরীক্ষা, তো কী হয়েছে? পরশু কম্পিউটারটা নিয়ে একটু বস, মাউসটা একটু রিভাইজ দে, মাউসের চ্যাপ্টারটা রিভাইজ দে। এই দেখুন আজকে আমাদের তরবারি, আজকে আমাদের খাবারটা দেখিয়ে দিই। ভাত আছে এখানে, ডাটা আলু ওই সর্ষে দিয়ে, শাক ভাজা, মাছ ভাজা, আর ওদিকে মাছের ঝোল। মিস্টার মুখার্জি, তোমার হাফের ভাব শেষ? হ্যাঁ, তোমার বুঝতে বুঝতে নদীর গিফট আনবক্সিং করছি, আনবক্সিং। নদীর কি সব এসেছে গিফট, সব এসেছে গিফট। হ্যাঁ, নদীর অনেক টাকা হয়ে গেছে, রেখে দাও। এই স্কুইসি মুইসি করে জীবনটা বরবাদ করে দিচ্ছিল বাবা রে বাবা। এই যে বেরোচ্ছে ফুপু স্কুইসি, কিসের একটা বেড়ালের। ও আর একটাও তো আছে, এই দেখ ডাবল। আনন্দ দেখো না। এনে এটা রেখে দে, কাঁচিটা রেখে দে, কাঁচিটা রাখ। নদীর এখন এক্সাম চলছে, তাই ম্যাম একটু বেশি টাইম ধরে ওকে পড়াচ্ছে আর কি। তো আমি এখন বাইরেটায় হাঁটছি। আজকে আর কাউকে ডাকলাম না, মানে পূজা সুস্মিতাকে ডাকলাম না, কারণ আজকে না আমার হাঁটার ইন্টেনশন নেই। আমার পেছনের বিনুনিটা দেখুন, ও এত মোটা বেনি যেন পৃথিবীর কারণ না হয়, বিশ্বাস করুন। আমি আজকে বিকালবেলা হাঁটতে হাঁটতে এটাই ভাবছিলাম যে আমাদের এখানটাও কিন্তু শান্তিনিকেতনের থেকে খুব একটা কম নয়। মানে এত ফুলের সমারোহ, শুধু তো আমাদের লেনটায় দেখাচ্ছি, এরকম আগে গেলে আরও জায়গায় প্রচুর প্রচুর ফুলের সমারোহ। যেরকম গরমকালে এই বোগেনভেলিয়া, সেরকম শীতকালে ভ্যারাইটি তো আছেই আছে। তো এই করতে করতে জিও মার্ট থেকে আমার কয়েকটা মানে প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম, সেগুলো সব চলে এসেছে। আজকে সন্ধ্যেবেলায় কিছু রান্নাবান্না করেও ভাবছি, সেই জন্যেই। তো যাই হোক, দেখুন আমের মুকুল দেখুন, এবারে প্রত্যেকটা গাছে যেন একদম আমের মুকুল ভরে এসেছে। যেই গাছে 7 জন্মে মুকুল ধরেনি, সেই গাছও এবারে পুরো ভরে এসেছে। এবারে আমটা মনে হয় খুব ভালো হবে। এর আগের বারেও বেশ ভালো হয়েছিল। আম ভালো হলে তো আমাদেরই ভালো। নদীর এক্সাম শেষ হয়ে যাওয়ার পর 16 তারিখে আমি শান্তিনিকেতন পাড়ি দিচ্ছি। তো তোমরা অনেকেই বলছিলে দেখা করবে, আমি কোথায় থাকবো? আমি থাকবো আমার বাড়ি কমপ্লেক্সে। রাত্রি 11টা বেজেছে, আর আমি পুরো চরম মেকআপ করে, মানে ভূতের মতো মেকআপ করে রীতিমতো দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত মেকআপ তুলিনি, এই সমস্ত ড্রেসগুলো আর কি ভাঁজ টাজ করে রাখছি। ভিডিও শ্যুট করলাম, তো সেই ড্রেস ফ্রেসগুলো সব ভাঁজ করে রেখে তারপর মেকআপ ফেকআপ তুলে তারপরে শোবো। 11টা 15 বেজে গেছে, 12টা 12:30 আগে শুতে পারবো না। মেকআপ তোলার সময় সব কিছু কমপ্লিট, এবার মেকআপ তুলে ঘুমোতে যাব। ও খোলো দাঁড় রাখি। ও বাবা, যা অনেকগুলো বেরিয়ে চলে এলো। কালকেরটা একটা লাইভ হয়ে যাচ্ছে, আর ওইটা তো শ্যুটটা আমার প্রিয়াঙ্কার পাশে, ওইটার থেকে বিএম হয়ে ওকে। কাল আমার শ্যুট কিছু নেই, কিন্তু সুলতা দি যেহেতু আসবে না,
সেহেতু রান্না আছে প্রচুর। ওই বাড়িতে যাবো সকালবেলা গিয়ে যোগা করে, পূজা আসবে, যোগা করে তারপরে চলে আসবো। রুকসানা তো এখন আর আসছে না, কারণ রুকসানা নেই বাড়িতে। ওর ছেলে মেয়ের দুজনেরই এক্সাম শেষ হয়ে গেছে, ও দেশে গেছে এখন। শানার সাথে দেখাই খুব কম হয়, মাঝে মাঝে ছাদে উঠলে দেখা হয়ে যায়। তো লাইস কমপ্লিট বেশি মেকআপ করিনি, একদম হালকা ওই লিপস্টিক আর চোখেরটাই যা বেশি ছিল। চোখেরটা এত বেশি করার কারণ জান না, ইনসাইটের একটা ওই আইশ্যাডো প্যালেট কিনেছি, ওটা রিভিউ দিচ্ছিলাম যে কতটা পিগমেন্টেড। এবার মুখটা ধুয়ে চলে আসি। তুই দেখছি এই বাচ্চা ছেলেটা না মানে কত 12 দিন না 14 দিনের জন্য বোধহয় মাউন্টেনের মধ্যে হারিয়ে যাবে, তো ওখান থেকে কিভাবে সার্ভাইভ করবে তার উপরে মুভিটা প্রাইমে আছে। বাট এটা ডাবিং করা, ভাল লাগছে না হিন্দি শুনতে। আচ্ছা এরপরে আমি এই যে চুলে আমার সমস্ত স্কিন কেয়ার ডান, এই আভিমিয়ের এই স্ক্যাল্প টোন গ্রে হেয়ার সেরাম এটা ইউজ করবো। আছে ইউজ করে নিচ্ছি, বাট এটা তাদের কোনো কাজ হয় কিনা জানি না। না আভিমির প্রোডাক্টগুলো ভালো, তেল ফেলগুলো ভালো, বাট এটাও কি গ্রে হেয়ার কি আদেও, আচ্ছা দীর্ঘদিন অ্যাপ্লাই করে বোঝা যাবে। এই যে নদী রেডি হয়ে গেছে এক্সামের জন্য। আজকে ওর আর্ট এক্সাম। নদী ক্রেয়নগুলো ঢুকিয়েছো তো সব? ক্রেয়নগুলো ঢুকিয়ে নাও। এক বাক্স ক্রেয়ন আছে। এটা কি? হ্যাঁ হ্যাঁ খুঁজে পাইনি, চোখের সামনে যা ব্যাগে ঢোকা, বোতলে ঢুকিয়ে নে। দেখুন আমার আলু গাছে কত ফুল হয়েছে, আলু ফুল। ভালো করে মাথাটা নিয়ে চল, টুপি পরলি না তো ঠিক যাবে। শীত শেষ হয়ে গেছে, আবার চন্দ্রমল্লিকায় নতুন করে পাতা বেরোচ্ছে। আমার এই বাড়ির ঘাসের কালারটা দেখুন, ও মাই গড, আমার মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি, এত সুন্দর লাগছে। আর এমনিতে আমি শুনেছিলাম যে খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটলে যারা ডায়াবেটিক আর কি তাদের জন্য ভীষণ ভালো। আমি ডায়াবেটিক না, তবুও আর কি বলছি এগুলো ভীষণ ভালো। আমরা আগে ছোটোবেলায় কত ঘাসের ওপর খেলাধুলা করতাম বলুন তো, এখন তো সব ব্যাপারগুলো উঠেই গেছে। তো আমিও যেরকম খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটি, নদীকেও হাঁটা করাই। নদীকে বলি এখানে খেল ঘোর। যদি সত্যি কথা বলতে কি, নদী কিন্তু মানে ওই ঘরের মধ্যে বসে থাকা মানুষ না, ও আমার মতো ছুটে বেড়াতে, ঘুরতে, খেলতে বেশি পছন্দ করে। ওকে এই বাড়িতে এলাম, এসে ঠাকুর কাছে একটু ধূপ দিলাম, ধূপ দিয়ে ঝাঁট ফাঁট দিয়ে সমস্ত পরিষ্কার টরিষ্কার করলাম। এরপর পূজা আসবে, একটু যোগা করব। তার আগে আমার দুটো মানে পার্সেল প্যাক করতে হবে, কোরিয়ার আসবে নিতে, তো সেটা ঝটপট করে নিই। কমপ্লিট। আমি পূজাকে বললাম ব্রেকফাস্ট করে যাবি, মিসেস মুখার্জি এসে গেছে, আমাদের তিনজনের জন্য ব্রেকফাস্ট বানাবো। এই যে স্যান্ডউইচ, এটাকে শেষ করতে হবে, পাউরুটিগুলো খুব তাড়াতাড়ি ডেট ওভার হয়ে যায়। আমি সেদিন এই স্যান্ডউইচটা করে পূজাকে খাইয়েছিলাম, পূজার ভালোও লেগেছিলো। আর এই স্যান্ডউইচটা খেতে না খুব ভালো লাগে, মানে সিম্পলের মধ্যে বেশ ভালো। ওই কর্নটাকে হালকা করে সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো, একটু মেয়োনিজ দিয়ে, একটু বিট নুন দিয়ে, আর একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম দিলেও ভালো লাগে। তো ওইটা দিয়ে মাখিয়ে একটা স্প্রেড তৈরি করে ওই পাউরুটির মধ্যে দিয়ে বাটার দিয়ে জাস্ট এই যে গ্রিল প্যান, এটাতে আমি ভেজে নিই। গ্রিল প্যানটা না এমনি নর্মাল প্যানে ভাজলেও হবে, গ্রিল প্যানটায় ভাজলে একটু দেখতে ভালো লাগে এই আর কি। তো গ্রিল প্যানের লিঙ্কও আমি শেয়ার করে দেবো, পারলে আপনারা ভিউ পড়াটা দেখে নিতে পারেন। এদিকে স্যান্ডউইচ বানাচ্ছি আর আগামী মাসে প্ল্যানিংগুলো রেডি করছি। জানেন তো আপনারা অনেকেই বলেন তুমি এত খুশি থাকো কি করে, এত এনার্জেটিক থাকো কি করে, এইগুলোই ভেবে। যখন আমার ধরুন খুব হার্ডওয়ার্ক চলছে, মানে হার্ডওয়ার্ক ফেজ চলছে, একটা ফেজ চলে না, তো তখন আমি আপকামিং যে আনন্দগুলো সেইগুলোর কথা ভাবতে থাকি, যে সামনে কী কী আনন্দ আছে, কোথায় কোথায় আমি যাবো, কোথায় কোথায় ঘুরতে যাবো, বা কিছু নতুন জিনিস হবে আমার লাইফে, তো সেইগুলো ভাবতে থাকি, তাহলে অটোমেটিক আমি এনার্জাইজড হয়ে যায় আর কি এই ব্যাপার। শীতকালের জন্য এসেছিল, গরমকালটা মনে আমাদের বাসা তো আছে অন্য, ভাবছি এর কাছে রেখে যাবো, দিদির কাছে তখন। এপ্রিল দিয়ে স্টার্ট হয় না, সামনে আমাদের ঘুরে এসে অন্তত 4-5 দিনে আবার পুরো সাদা মনে হচ্ছে শুয়ে পড়ি, দেখো গাছগুলো দেখে, তাই না? যাও এখানে একটু বেঁচেছে স্টাফিংটা, এটা নিয়ে যাচ্ছি। নদী বা মা যে যদি খায়, মাকে দেবো না, কারণ মেয়োনিজ আছে তো আবার শরীরটা খারাপ করবে, প্রচন্ড অয়েল থাকে বুঝলে। সব ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, এগুলো সব পাতা পড়েছিল গাছের মধ্যে। যাচ্ছে শীতলা মন্দিরে, আজকে কি শীতলা পুজো? হ্যাঁ ওই এই মাসে তো চাঁদ আছে না, মানে পূর্ণিমাতে। প্রত্যেকবারেই আমি এঁচোড়ের মধ্যে পেঁয়াজ দিই, যবে থেকে বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে রান্না করার সময়। কিন্তু আমার মা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ এঁচোড় করে, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে একটু অ্যাটেম্প নিলাম, আজকে ভাবলাম যে আমি পেঁয়াজ রসুন ছাড়া এঁচোড়ের তরকারিটা ঘি গরম মশলা দিয়ে করবো, তো খেতে কেমন লাগে দেখি।
তো ট্রাই করেছি, সবাই তো বলছে খুব ভালো হয়েছে, আমিও একটা পরে টেস্ট করে না হয় দেখবো। কিছুই না, আদার মধ্যে একটু মানে আদা বাটার মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কড়ার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে ওই মশলাটা দিয়ে বেশি করে টমেটো বাটা দিয়ে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়েছিলাম। আর এদিকে আমি আমার ফেভারিট জিনিস মিস্টার মুখার্জি বাজার থেকে নিয়ে এসেছিলো কচি ডাঁটা। কচি ডাঁটাটা কলকাতার মানুষ অনেকেই খান না, বা যে এটা কীভাবে খায়, বাট আমরা যারা মফস্বলের মানুষ তারা জানি আর খুব ভালোবাসি। তো সেই কচি ডাঁটা আলু দিয়ে একদম মাখা মাখা করে নয়, একটু ঝোল ঝোল পোস্ত করবো আজকে। এই ঝোল ঝোল পোস্তটা না খেতে ভালো লাগে। এদিকে এঁচোড়ের মশলা কষা তো একদম রেডি, বাট এঁচোড়টা কষাবো। এঁচোড় আর আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপরে জল ঢেলে লাস্টে আরেকটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। আর এদিকে পোস্তটা দেবো, তার আগে এটা সেদ্ধ করতে হবে, যেহেতু আমি মানে নতুন আলু দিচ্ছি, সেদ্ধ হতে আরেকটু বেশি টাইম লাগবে। জল দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ওকে, রান্না প্রায় শেষের দিকে, এঁচোড়ের তরকারি হয়ে এসেছে আর ডাটা আলুর মধ্যে ডাটাটা সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু পোস্তটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তার আগে নদী তো এসে গেছে স্কুল থেকে, তা আমি ওকে একটু খাবার বানিয়ে দিই, কারণ সকালবেলা মুড়ি নামমাত্র খেয়ে গেছিলো, দুধ মুড়ি আর কি, খাইনি বলতে গেলে। এই দুটো মাল্টিগ্রেন ব্রেড দিয়ে ওকে টোস্ট বানিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর এদিকে রান্নাও কমপ্লিট আমার। এঁচোড়ের তরকারি নিরামিষ, ঘি গরম মশলা দিয়ে একদম রেডি। মিস্টার মুখার্জিকে একটু টেস্ট করতে দিলাম নিরামিষ ঘি গরম মশলা দিয়ে এঁচোড়ের তরকারি। মা তো এটা গন্ধ পেয়ে উ উ করছে, তুমি একটু খাবে একটা? না, গরম কিন্তু ভীষণ। ও ঠাকুরের ভোগ। আমার মা করে ঘি গরম মশলা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া, না, পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলাদা রকম ভালো লাগে সেটা। আর এইটা দেখবেন নিরামিষ, একটু ঘি গরম মশলা দিয়ে খেয়ে দেবে, এটা ব্যাপারটা অন্যরকম হচ্ছে লাগে। এটা দেখো, রান্নাটা এত অসাধারণ হয়েছে, লাল, তারপরে এঁচোড়টা পুরো কচি। এখানে আমার কচি ডাঁটা আলু পোস্ত একদম রেডি, এবার নামিয়ে নেবো। আর একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু পোস্তটা বসে যাবে, ওই জন্য একটু জল জল নামিয়েছি। আমি একটা এঁচোড়া খেয়ে দেখছি, জানেন তো। এইটার মধ্যে না একটু বেশি করে টমেটোও দিয়েছি, টমেটো দিলে বেশি টক টক লাগে। পোস্ত থেকে আর টমেটো খান আমার মতো কমেন্টে জানাবেন। এই দেখুন পোস্ত একদম রেডি, একটু ঝোল ঝোলই রাখলাম, এরপর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ব্যাস হয়ে গেল ডাঁটা আলু পোস্ত, ঝোল ঝোল পোস্ত। ওকে, রান্না কমপ্লিট। আমি চলে এসেছি ওপরে, নদীকে স্নানও করিয়ে দিয়েছে, এরপর ওকে খাইয়ে দেবো তাড়াতাড়ি, কারণ আজকে ম্যাম 1:30টার সময় আসবে, এসে ওকে পড়াতে আসবে আর কি। ওর কালকে কম্পিউটার এক্সাম। কম্পিউটার মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। যেটা ওর মানে টাফেস্ট যেটা ছিল সব থেকে, সেটা শেষ হয়ে গেছে। ম্যাথামেটিক্স কী করে এসেছে ভগবান জানে, তো বুঝতেও পারবে না যেটা ভুল করেছি কি ঠিক করেছি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।